মামা নামো। এই দিন মামা আপনার রিক্সা ভাড়া। এ ভাই, আমাকে কি মূর্খ মনে হয়? আমি 8 পাস করেছি, এটা চেক হলো কি করে? এই মিয়া, ব্যাংকে টাকা জমা রাখলে চেক দেয় না, আর আমার সার্টিফিকেট চেক। সার্টিফিকেট আবার চেক বই হয় কি করে? ধুর মিয়া, সহজ হিসাব বোঝো না? ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে আমার 16 বছর লেগেছে, আর এখন তোমাকে 1 বছরের হিসাব দিচ্ছি। প্রতি মাসের স্কুল খরচ, জামা কাপড়, প্রাইভেট বেতন সব মিলে খরচ হয় বছরে 2 লাখ টাকা। তাহলে 16 বছরে কত হয়? 16 দুগুণে 32 লাখ টাকা। 32 লাখ টাকা। তাহলে এবার রাউন্ড ফিগার ধরে নাও 30 লাখ টাকা। আর এটা তো গেল আমার 16 বছর বাবদ পড়াশোনার খরচ। আর এই 16 বছরে আমি যদি পড়াশোনা না করে তোমার মতো রিক্সা চালাতাম, তাহলে আমার ইনকাম কত হতো? তাহলে তোমার একদিনের ইনকাম কত তাই বল। ভাই, সবকিছু বাদ দিয়ে আমার 1000 টাকা থাকে। তাহলে তাহলে প্রতিদিন 1000 করে হলে 30 দিনে হয় 30,000, তাহলে বছরে হয় 3,65,000 টাকা। আর আমি যদি ক্লাস 8 এর পর থেকে রিক্সা চালাতাম, আমার 8 বছরে কত ইনকাম হতো? 28,80,000 টাকা। আর রাউন্ড ফিগার হতো 30 লাখ টাকা। এই সার্টিফিকেটে আমার 60 লাখ টাকা তোলা আছে। এখান থেকে 40 টাকা নিয়ে বাকি টাকা আমাকে ফেরত দেন। আরে তাকিয়ে আছো কেন? ভিতরে আমার সুমন্দি বসে আছে, আমার বিয়ের আলাপ করবো, তাড়াতাড়ি করো। ভাই, এই সার্টিফিকেট ভাঙায় আমার টাকা নেওয়া সম্ভব না, আমাকে খেপ মারতে হবে। এই সার্টিফিকেট নিয়ে আমাকে খুচরা 40 টাকা দিন। এই একবারে মাথা ফাটিয়ে ফেলবো, জানিস? একবারে মাথা ফাটিয়ে ফেলবো। এই সার্টিফিকেট থেকে 60 লাখ টাকা তুলে 40 টাকা নিয়ে বাকি টাকা আমাকে ফেরত দেন। এ থামো তো, খালি বাজে বকে। এ নেন মামা। যান। ধর, বাজে বকে খালি। চলো।